এই বাড়িটা ছিল এক লন্ডন প্রবাসী লন্ডনেই থাকতো। এই বাড়িটা ভাড়া দিয়ে রাখতো। শোনা গেছে প্রবাসীর বউ এই বাড়িতেই আত্মহত্যা করেছিল, যে কারণে এই বাড়িটা ভাড়া হতো না। যারাই এই বাড়িটা ভাড়া নিত তারা নাকি আর বেঁচে থাকতো না। প্রবাসী বউয়ের আত্মা নাকি এই বাড়িতে ঘোরাঘুরি করে, আর যারা ভাড়া নেয় বাড়িটা তাদেরকে মেরে ফেলে। একদিন এই বাড়িটা ভাড়া নেয় রাসেল নামের এক ছেলে। রাসেলের ফ্যামিলির কেউ বেঁচে নেই, তাই সে একাই জীবনযাপন করত। বাড়িটা রাসেলের অনেক পছন্দ হয়। সারাদিন নিজের মনের মতো করে ঘরটা সাজিয়ে নেয়। দিন শেষে ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়ে রাসেল। একটা সময় সে ঘুমিয়েও পড়ে। হঠাৎ করেই একটা কান্নার আওয়াজে রাসেলের ঘুম ভেঙে যায়। সে শুয়ে শুয়ে ভাবতে লাগলো এটা কিসের কান্না ছিল। সে ভাবতে লাগলো লোকেরা যা বলে তাহলে সেগুলো কি ঠিক? এই বাড়িতে ভুতুড়ে আত্মা ঘোরাঘুরি করে। রাসেল বিছানা থেকে উঠে যায়। কান্নাটা কিসের ছিল সেটা জানার আগ্রহ জাগে রাসেলের মনে। সে বাড়ির প্রত্যেকটা রুমে যে দেখতে থাকে এটা আসলে কিসের কান্না। ঠিক তখনই রাসেল যেটা কখনো কল্পনাও করেনি সেটাই হয়ে যায়। রাসেল পাশের রুমে হাঁটতে থাকে। ঠিক তখনই মনে হয় তার পিছন দিয়ে কেউ আসতেছে, আর রাসেল দাঁড়িয়ে যায়। রাসেল ভয়ে ভয়ে পিছনের দিকে তাকায়। যেই ঘুরে রাসেল পিছনের দিকে তাকায় তখনই রাসেলের চোখ কপালে উঠে যায়। রাসেল দেখতে পায় প্রবাসী বউয়ের আত্মা। রাসেলের গলা চেপে ধরে সেই ভয়ানক আত্মাটি। রাসেল চিৎকার করতে থাকে আর ছটফট করতে থাকে। ছটফট করতে করতে একটা সময় রাসেল মারা যায়। পরের দিন বাড়ির পিছনের এক মাঠে রাসেলের লাশ পড়ে থাকে। লাশটা দেখার জন্য লোকজনের ভিড়। লোকেদের আর বুঝার বাকি নাই রাসেলের সাথে কি হয়েছে। বন্ধুরা, এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে যাও, যাতে করে তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আনতে পারি।